আপনি পরে কি আসলে এটা আসলে এখন তো ওরা বললে যে সব কোনো কথা উঠায় নাই, কিন্তু মিডিয়ার মানুষ আর অফলাইন ওরা বলছে এটা ওনারা তুলে ধরছে। আচ্ছা যাই হোক, যেহেতু এটা প্রকাশিকভাবে আসছে সামনে, তাহলে সেই জন্য আমি বলি এটা একদম সম্পূর্ণ ভুল কথা। আমি তো বারবারই বলছি যে আপনারা তদন্ত করে দেখেন, আমি যদি কারোর সাথে সম্পর্ক থাকে, বিয়ে হয়, অবশ্যই একজন না দুজন জানবো, তাহলে আশেপাশে সবার কাছে জিজ্ঞাসা করে দেখেন। আমি আমার বিষয়, আমার নিজের বিষয় আমি নিজে বলতে চাই না, ঠিক আছে? আপনারা জিজ্ঞাসা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে আসলে মহিলাটা সত্য বলছে না মিথ্যা বলছে। তারপরে আপনারা যা বলার সেরকম কমেন্ট আমার করবেন। হ্যাঁ, আমি আমার সন্তানদের উদ্দেশ্যে শুধু একটুকুই বলতে চাই যে তোমরা এখনো সেই বুঝটা হয় নাই যে একটা ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমাদের এখনও হয় নাই, কারণ তোমরা এখনও না বলো। তোমরা আবেগের বসে হয়তো বা কখনো ভালো বলতেছো, কখনো খারাপ বলতেছো, কিন্তু আমরা যারা বড় আছি, আমরা যারা মা হয়েছি, যে বাবা হয়েছে, যারা যেই অবস্থানে আছে, তারা কিন্তু এই জিনিসটা ভাইবা চিন্তা বলে। কিন্তু তোমরা সেটা ভাইবা চিন্তা বলো না। যে আজকে আমার মার নামে এই কথাটা বললাম, যে আমার মারা যদি খারাপ হয়ও যদি বলি, সেটা কিন্তু আমাদের সবাই আঙুল তুলে দেখাইবো যে ওর মা ওনার সন্তান, অন্য কার কিচ্ছু আইব যাইব না। তো যে কোনো কিছু করার আগে ভাববা, একবারে ছোটো না তোমরা, আর যেটাই করো বুঝা করবে। এমন কোনো কথা বলবা না যেটা মারও সম্মান যায় বা নিজের সম্মান যায় বা বাবার বিচারটার জন্য জানি তুমি সব লোকসান না হয়। আপা একটা কথা বলবেন যে এটা যেহেতু ছড়াইছে, মানে যে আপনার সোহাগ 1 বছর আগে আপনাদের ডিভোর্স হয়েছে, এটা কতটুকু সত্য? না, হ্যাঁ এটা ঠিক। মানে 1 বছর আগে হয়েছে বলতে কি, যে মানে উনি গেছে তার 6 মাস আগে মানে এটা কনফার্ম হয়েছে যে আমাকে ডিভোর্স দিছিল, ঠিক আছে। তারপরও ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমিও গেছি, আমারও নিচ্ছে উনি, কারণ এই ডিভোর্সটা উনি মানতো না। হ্যাঁ, রাগের মাথায় ডিভোর্সটা দিচ্ছে ঠিকই, আমিও সাইন করি নাই। তার পরবর্তীতে উনি আমার বাসা থেকে নিয়ে গেছে এই ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, আমার যদি সেরকম লোভ থাকতো, আমি যে ততটাই ওনার কাছে খারাপ থাকতাম, তাহলে কিন্তু উনি আমার কাছে আসতো না। এটা যে কোনো মানুষ, সুস্থ মানুষ একবার ভালো করে আপনারা বিবেচনা করে দেখেন যে সে যদি এতই খারাপ হইতো, তাহলে সন্তানের জন্য বা উনি আমার ডিভোর্স দিয়ে আবার নিতে আসতো না। একটা ছেলে ইচ্ছা করলে 1000টা বিয়ে করতে পারে, একটা মেয়েও পারে, কিন্তু একটা সন্তান কিন্তু মা পায় না। বা সেই সম্পর্কটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তার কাছে আবার কেউ ফিরে আসে না। যদি আপনাদের যাদের মানে প্রকৃত মানে মানসিকতা সুস্থ থাকে, তাহলে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আমি চাই না যে এরকম একটা মানে মানুষের না জেনে শুনে কোনোদিন খারাপ মন্তব্য করবেন। আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, আপনি মানে বলছে 4 মাস পরে আপনি চলে আসছেন, এটা কি? না না না, এটা 4 মাস হয়নি যখন আমি ওখান থেকে আসছি। আমি তো ওনার মানে খরচটা মানে 40 দিনে যে ইলারটা পড়েছে, তারপরে ওদের সাথে একটা ঝামেলা করেছে যে ছেলে মেয়ে আমার কাছে না, ওদের কাছে থাকার জন্য ছিল। তো তখন ওদের সাথে রাগ করে আসছিলাম। এর পরবর্তীতে তার 2 মাস পর মানে আমার বাবার বাসায় থাইকা আমি আবার চলে যাই ওদের কাছে। তারপর আসলাম কিছুদিন আগে, মানে রোজার ঈদ করে কোরবানি ঈদের কিছুদিন আগে আসছে। তখন আমার শরীর অনেক অসুস্থ, তো ওখানে আমার ভালো লাগতেছিল না। আর আমার ছেলে মেয়ে মানে মা হিসাবে যে আমার পাশে আসবো, ওদের সাথে আমি একটা আমার খোঁজ খবর নিবো, বা আমি তো ওদের তোর যদি গেছি, তো ওরা যদি আমার সেরকমভাবে আগলে রাখতো, তাহলে আমি রাগ করে আসতাম। আমি কিন্তু অভিমান করে ওকে কাছ থেকে চলে আসছি। আসার পরে কিন্তু ওরা আমার একটা ফোন দেয়নি যে আমার আম্মু তো গেলো, যে আমার শরীর ভালো না বা আমার আম্মু কেমন আছে। হ্যাঁ, ছেলে মেয়ে যদি মারে ডাকে, তাহলে তো পৃথিবীতে আর কিছু থাকে না। যদি আমার মনের মধ্যে যদি ভালো না থাকে, তাহলে আমি যাইতাম না। তো আমার ছেলে মেয়ে আমার একটা ফোন দেয় নাই, ঠিক আছে, এই রাগ করে আমি সেদিন যাইনি। এইটা হলো বড় সমস্যা, এই কারণে ওরা এইসব কথাগুলো বলছে।